স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে পড়াবো পাস্ট ইনডেফিনিট টেন্স। যখন কোনো কাজ কোনো ক্রিয়ার দ্বারা অতীতকালে সম্পূর্ণ হয়ে গেছে, এইরূপ বুঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। এর গঠন সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট বা আদার। আই লার্নড ইংলিশ। এখানে এক্সাম্পল দেখলে বুঝে যাবে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখে নিয়েছি। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে তার গঠন সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার। এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভ করছি, আই ডিড নট লার্ন ইংলিশ। এটাকে যদি আমি কোয়েশ্চেন করি তাহলে ইন্টারোগেটিভের গঠন সাবজেক্ট ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, শেষে কোয়েশ্চেন মার্ক। তো ডিড আই সি এ ড্রিম? কোয়েশ্চেন মার্ক। ডিড আই সি এ ড্রিম? আমি একটি স্বপ্ন দেখেছিলাম। এগুলো হচ্ছে সবই পাস্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল। এগুলো জেনে নিলে আমরা হাজার হাজার কোটি কোটি আমরা সেন্টেন্স নিজেই তৈরি করতে পারবো। এরপরে আমি তোমাদের জন্য আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? যখন কোনো কাজ কোনো ক্রিয়ার দ্বারা অতীতকালে একটানা চলছিল বা হচ্ছিল, এইরূপ বুঝালে যে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট বা আদার। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে একটু ভালো করে নিয়ম জানতে হবে, ওয়াজ কোথায় বসে আর ওয়ার কোথায় বসে। কোনো ব্যক্তি বিষয় বস্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে বসাবো আমরা ওয়াজ, আর থার্ড পারসন প্লুরাল হয় অর্থাৎ একের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে বসবে ওয়ার। যেমন এখানে দেখো গঠন অনুযায়ী আই ওয়াজ সিন এ ড্রিম। আমি একটি স্বপ্ন, আই ওয়াজ সিং এ ড্রিম। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে তার গঠন হবে সাবজেক্ট
was oblique were plus not plus ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার। এবার এখানে যদি আমরা করি নেগেটিভ করি, আই ওয়াজ নট সিং এ ড্রিম। ড্রিম এই সেন্টেন্সটাকে যদি আমরা কোয়েশ্চেন যদি করি, তাহলে কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ করি, তাহলে তার নিয়ম, তাহলে ওয়াজ অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার, শেষে কোয়েশ্চেন মার্ক। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, তাহলে হচ্ছে ওয়াজ আই সিং এ ড্রিম। এবার নেগেটিভ কোয়েশ্চেন যদি করি, তাহলে সেই রকমই একটু খালি সামান্য চেঞ্জ হবে, ওয়াজ আই নট সিং এ ড্রিম। এবার WH দিয়ে যদি আমি করি, তাহলে তার একটা নিয়ম রয়েছে, WH প্লাস ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। এখানে দেখো, হয় ওয়াজ আই সিং এ ড্রিম। ড্রিম কেন আমি স্বপ্ন দেখিতেছিলাম। এবার যদি হু দিয়ে করি, তাহলে হু এর একটু আলাদা, হু ওয়াজ সিং এ ড্রিম। ডিয়ার স্টুডেন্ট, এগুলো যে স্ট্রাকচারগুলো বললাম, এই স্ট্রাকচারগুলো ভালো করে যদি সকলে যদি মনে রাখো, তাহলে আমরা সেই থেকেই আমরা অসংখ্য আমরা সেন্টেন্স নিজে নিজে বানাতে পারবো, নিজে নিজে লিখতে পারবো। বলে ডিয়ার স্টুডেন্ট, সকলে ভালো করে দেখবে আর লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।